ফারিয়াল তবলিগ থেকে বলা হচ্ছে, আমি কি তোমাদেরকে দিনের কাজের শক্তি বৃদ্ধিকারী জিনিসটি বলিয়া দিব না, যাহা দ্বারা তুমি দিন ও দুনিয়া কামিয়াবি হাসিল করিতে পারো। ইহা হইল আল্লাহ তাআলাকে স্মরণকারী মজলিস। আর যখন তুমি একাকী থাকো তখন তোমার জিহ্বাকে আল্লাহর জিকির দ্বারা সিক্ত রাখো। তবে এই বিষয় যাচাই করিয়া নেওয়া অত্যন্ত জরুরি যে প্রকৃত আল্লাহওয়ালা কারা। আল্লাহওয়ালাদের পরিচয় হইল সুন্নতের অনুসরণ, কেননা আল্লাহ তাআলা আপন মহবুব হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উম্মতে হেদায়েতের জন্য নমুনা সংগ্রাম পাঠাইয়াছেন এবং পবিত্র কোরআনে ইরশাদ ফরমাইছেন, আপনি বলিয়া দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তবে তোমরা আমার অনুসরণ করো, তাহা হইলে আল্লাহ তোমাদিকে ভালোবাসিবেন এবং তোমার সমস্ত গুনাহ মাফ করিয়া দিবেন। আল্লাহ বড় ক্ষমাশীল ও অত্যন্ত দয়ালু। সুতরাং যে ব্যক্তি হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ অনুসরণকারী হইবে সেই প্রকৃত আল্লাহওয়ালা। আর যে ব্যক্তি সুন্নতের অনুসরণ হইতে যত দূরে সেই ব্যক্তি আল্লাহর নৈকট্য হইতেও তত দূরে। মুফাসসিরগণ লিখিয়াছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সহিত মহবুবের দাবি করে অথচ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের বিরোধিতা করে সে মিথ্যুক। কেননা এশক ও মহব্বতের কানুন ও নিয়ম হইল, যাহার সহিত মহব্বত হয় তাহার ঘর দরজা দেওয়াল উঠান আঙ্গিনা বাগান এমনকি তাহার কুকুর ও গাধার সহিত মহব্বত হয়। আমি যখন লাইলার শহরের উপর দিয়া যাই তখন আমি এই দেওয়ালের ওই দেওয়ালকে চুম্বন করিতে থাকি। বস্তুত শহরের ঘর বাড়ি আমাকে পাগল করে নাই, বরং আমাকে পাগল করিয়াছে ওই সকল লোকদের মহব্বত যাহারা এই শহরে বাস করে। অন্য এক কবি বলিয়াছেন, তুমি আল্লাহর মহব্বতের দাবি করিতেছ অথচ তুমি তাহা নাফরমানি করিয়া থাকো, ইহাই বড় আশ্চর্যের বিষয়। যদি তুমি নিজ দাবিতে সত্যবাদী হইতে তবে অবশ্যই তুমি তাহাকে মানিয়া চলিতে, কেননা প্রেমিক সর্বদাই তাহার মহব্বুবকে মানিয়া চলে। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইছেন, আমার উম্মতের সকলেই জান্নাতে প্রবেশ করিবে, কিন্তু যে অস্বীকার করিয়াছে। সাহাবায়ে আকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, যে অস্বীকার করিয়াছে এর অর্থ কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইলেন, যে ব্যক্তি আল্লাহকে মানিয়া চলিবে সে জান্নাতে যাইবে, আর যে নাফরমানি করিবে সে অস্বীকারকারী। অপর এক হাদিসে বর্ণিত হইয়াছে, তোমাদের মধ্যে কেউ ওই পর্যন্ত মুসলমান হইতে পারিবে না যে পর্যন্ত তাহার ইচ্ছা ও খাহেশ আমার আনিত দ্বীনের অধীন না হয়। আশ্চর্যের বিষয় যে ইসলাম ও মুসলমানের উন্নতি ও কল্যাণ সাধনে দাবিদারগণ নিজেরাই আল্লাহ ও রাসূলের অনুগত হইতে অবাধ্য। তাহাদের সম্মুখে যদি বলা হয় যে ইহা সুন্নতের খেলাফ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা বিরোধী, তবে যেন তাহাদিকে বর্ষা দ্বারা আঘাত করা হয়। কবি বলেন, যে কেউ নবীর পথ ছাড়িয়া অন্য পথ গ্রহণ করিবে সে কখনো গন্তব্য স্থানে পৌঁছাইতে পারিবে না। মোট কথা এই যে, যাচাইয়ের পর যদি কাহারও আল্লাহওয়ালা হওয়া সাব্যস্ত হইয়া যায় তবে তাহার সহিত সম্পর্ক বৃদ্ধি করো, তাহার খেদমতে বেশি বেশি হাজির হও, তাহার এলেম দ্বারা উপকৃত হওয়া, ইহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ ও দ্বীনেরও তরক্কির কারণ। এক হাদিসে ইরশাদ হইয়াছে, তোমরা যখন জান্নাতের বাগানে ভ্রমণ করো তখন ইহা হইতে কিছু আহরণ করিয়া লও। সাহাবায়ে আকরাম আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগান কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইলেন, এলেমের মজলিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো ইরশাদ ফরমাইছেন, লোকমান আলাইহিস সালাম তাহার পুত্রকে উপদেশ দিয়াছে, উলামায়ে আকরামের খেদমতে বেশি বেশি হাজির হওয়াকে জরুরি মনে করো। উম্মতের অজ্ঞজ্ঞানী লোকদের বাণী সমূহ মনোযোগ সহকারে শোনো, কেননা জ্ঞান ও হেকমতের নূর দ্বারা আল্লাহ তাআলা মুর্দা দিনগুলিকে এমন জিন্দা করিয়া দেন যেমন মুর্দা জমিনকে মুষলধারা বৃষ্টি দ্বারা জিন্দা করিয়া দেন। আর উম্মতের তত্ত্বজ্ঞানী তাহারাই যাহারা দিন সম্পর্কে জ্ঞানী, অন্য কেউ নহে। আরো এক হাদিসে আছে, জৈনক ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করিল, আমাদের জন্য উত্তম সঙ্গীকে? ইরশাদ ফরমাইছেন, যাহাকে দেখিলে আল্লাহর কথা স্মরণ হয়, যাহার কথায় এলেমের তরক্কি হয় এবং যাহার আমলে দ্বারা আখিরাতের কথা স্মরণ হয়। তারগিব নামক কিতাবে এই রেওয়ায়াতগুলি উল্লেখ করা হইয়াছে। এক হাদিসে আছে, আল্লাহ তাআলার সর্বোত্তম বান্দা তাহারাই যাহাদিকে দেখিলে আল্লাহর কথা স্মরণ হয়। স্বয়ং আল্লাহ পাক বলে, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে থাকো। মুফাসসিরগণ লিখিয়াছেন, সত্যবাদীদের দ্বারা এখানে সুফি মাশায়েখগণকে বুঝানো হইয়াছে। যখন কোনো ব্যক্তি তাহাদের খায়েশ হইয়া যায় তখন তাহাদের তরবিয়ত
ও বুজুর্গির বদলতে সে উন্নতির উচ্চ শিখরে পৌঁছাইয়া যায়। শায়খ আকবর রহমতুল্লাহ আলাইহি লিখিয়াছেন, যদি তোমার কাজ কর্ম অপরের ইচ্ছা অধীন না হয়, তবে তুমি সারা জীবন সাধনা করিয়াও মনে খায়সাত হইতে ফিরিতে পারিবে না। অতএব যখনই তুমি এমন ব্যক্তি পাইবা যাহার প্রতি তোমার অন্তরে ভক্তি শ্রদ্ধা হয়, তখনই তাহার খেদমতে লাগিয়া যাও। তাহার সম্মুখে তুমি মুর্দার মতো হইয়া থাকো, যাহাতে তিনি তোমার ব্যাপারে যাহা ইচ্ছা তাহাই করিতে পারেন এবং তোমার ইচ্ছা বলিতে যেন কিছুই অবশিষ্ট না থাকে। তাহার হুকুম পালনে জলদি করো। তিনি যে জিনিস হইতে নিষেধ করেন ইহা হইতে বিরত থাকো। তিনি যদি পেশা গ্রহণ করিতে হুকুম করেন তবে গ্রহণ করো, কিন্তু ইহা তাহার হুকুমের কারণে গ্রহণ করো, তোমার পছন্দের কারণে নয়। তিনি বসিতে হুকুম করিলে বসিয়া পড়ো। অতএব ইহা অত্যন্ত জরুরি যে কামেল শায়েখ তালাশ করিতে তুমি সচেষ্ট হও, তাহা হইলে তিনি তোমাকে আল্লাহর সান্নিধ্যে পৌঁছাইয়া দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইছেন, কোন জামাত যখন কোন মজলিসে বসিয়া আল্লাহর জিকিরে মশগুল হয়, তখন ফেরেশতারা তাহাদিকে ঘিরিয়া ফেলে, আল্লাহর রহমত তাহাদিকে ঢাকিয়া লয় এবং আল্লাহ তাআলা নিজে পবিত্র মজলিসে তাহাদের আলোচনা করেন। একজন আশিকের জন্য ইহা হইতে শ্রেষ্ঠ নিয়ামত আর কি হইতে পারে? স্বয়ং মাহবুবের মজলিসে তাহার আলোচনা হইবে। অপর এক হাদিসে ইরশাদ হইয়াছে, যাহারা ইখলাসের সহিত আল্লাহ তাআলাকে স্মরণ করিতে থাকে, তাহাদের উদ্দেশ্যে করিয়া একজন আহ্বানকারী ঘোষণা করে যে, আল্লাহ তাআলা তোমাদিকে মাফ করিয়া দিয়াছেন এবং তোমাদের গুনাহসমূহ নেকি দ্বারা বদলাইয়া দিয়াছেন। আরেক হাদিসে ইরশাদ হইয়াছে, যে মজলিসে আল্লাহকে স্মরণ করা হয় না এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পড়া হয় না, সেই মজলিসের লোকেরা কিয়ামতের দিন আফসোস করিবে। হযরত দাউদ আলাইহিস সালাম এই দোয়া করিতেন, আয় আল্লাহ, তুমি যদি আমাকে তোমার জিকিরকারীদের মজলিস ছাড়িয়া গাফেলদের মজলিসে যাইতে দেখো, তবে তুমি আমার পা ভাঙিয়া দিও। তাহার মধুর কণ্ঠই যদি আমার কানে না পৌঁছিল, তাহার সুন্দর চেহারায় যদি আমার চোখে না পড়িল, তবে বধির ও অন্ধ হওয়াই ভালো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে সকল মজলিসে আল্লাহ তাআলাকে স্মরণ করা হয়, সেগুলি আসমানবাসীদের নিকট এরূপ আলোক উজ্জ্বল দেখায়, যেরূপ দুনিয়াবাসীদের নিকট আকাশের তারকাগুলি দেখায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বাজারে যাইতে লোকদিগকে লক্ষ্য করিয়া বলিলেন, তোমরা এখানে বসিয়া রহিয়াছ, অথচ মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ত্যায্য সম্পত্তি বণ্টন করা হইতেছে। লোকেরা দৌড়াইয়া গিয়া দেখিল, কিছুই বণ্টন করা হইতেছে না। ফিরিয়া আসিয়া সকলেই বলিল, সেখানে তো কিছুই নাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করিলেন, আচ্ছা, সেখানে কি হইতেছিল? লোকেরা বলিল, কিছু লোক আল্লাহর জিকিরে মশগুল ছিল আর কিছু লোক তেলাওয়াতে মশগুল ছিল। তিনি বলেন, ইহাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ত্যায্য সম্পত্তি। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি এরূপ অনেক রিওয়ায়াতে বর্ণনা করিয়াছেন। আর সবচাইতে বড় কথা এই যে, স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি হুকুম করা হইয়াছে যে, হে নবী, আপনি নিজেকে ওই সকল লোকের সাথে আবদ্ধ রাখুন, যাহারা সকাল সন্ধ্যা আপন রবের ইবাদত শুধু তাহার সন্তুষ্টি লাভের আশাই করে এবং দুনিয়ার জিন্দেগি জাক জমকের আশায় আপনার নজর যেন তাহাদের উপর হইতে সরিয়া না যায়। আর আপনি ওই লোকের কথা মানিবেন না, যাহার অন্তরকে আমি আমার স্মরণ হইতে গাফেল করিয়া রাখিয়াছি এবং সে নিজের খায়েশের উপর চলে এবং তাহার অবস্থার সীমা অতিক্রম করিয়া দিয়াছে। বহু হাদিসে বর্ণিত হইয়াছে যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য আল্লাহ তাআলার শুকর আদায় করিতেন যে, আল্লাহ তাআলা আমার উম্মতের মধ্যে এমন লোক পয়দা করিয়াছেন, যাহাদের মজলিসে বসিবার জন্য স্বয়ং আমাকেও আদেশ করা হইয়াছে। উক্ত আয়াতের অপর একটি দলের কথাও বলা হইয়াছে, যাহাদের অন্তরে আল্লাহর জিকির হইতে গাফেল, যাহারা খায়সাতের উপর চলে, যাহারা সীমা অতিক্রম করে, তাহাদের অনুসরণ যেন না করা হয়। এখন ওই সব ব্যক্তি যাহারা দিন দুনিয়ার প্রতি কথা ও কাজে কাফের ফাসেকদের অনুসরণ করিয়া চলে, মুশরিক নাসারাদের প্রতি কথা ও কাজের উপর জীবন উৎসর্গ করিতেছে, তাহাদের গভীরভাবে চিন্তা করা উচিত যে, তাহারা কোন পথে অগ্রসর হইছে। হে বেদুইন পথিক, আমার ভয় হইতেছে তুমি কাবা শরীফের পৌঁছাইতে পারিবে না। যে পথ তুমি ধরিয়াছ, ইহা কাবার পথ নহে, বরং তুর্কিস্তানের পথ। আমার কাজ ছিল তোমাকে নসিহত করা, ইহা আমি করিয়া দিলাম। অতঃপর তোমাকে আমি আল্লাহর শপথর্থ করিয়া দিলাম।